আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গতি এবং গতির সমীকরণ 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারে যতটুকু পড়া আছে, যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি 55 পৃষ্ঠায়। 55 পৃষ্ঠায় দেখো লেখা আছে সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, এগুলো নিয়ে আলোচনা আছে। তো এর মধ্যে আমরা দেখো একটু আলোচনা করব দূরত্ব নিয়ে। দূরত্ব কি বলছে? যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলা হয়। অর্থাৎ যদি বস্তুটি এখানে থাকে, এখান থেকে যদি এখানে চলে যায়, তাহলে কি হবে? বলছে অবস্থানে কি করে? মোট পরিবর্তন। অর্থাৎ যদি এখান থেকে এখানে চলে যায়, এ থেকে বি বিন্দুতে চলে যায়, তাহলে আমরা বলবো দূরত্ব হচ্ছে এ বি। একে আমরা যদি ডি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে ডি। তো সরণ কি বলছে? কোন নির্দিষ্ট দিকে, এখানে কিন্তু দিক উল্লেখ আছে, তাহলে আমরা বুঝছি সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এখানে বলছে যে কোনো দিকে বস্তুর অবস্থানে পরিবর্তন, যে কোনো দিকে বস্তুর অবস্থানে পরিবর্তন বলছে, কিন্তু এখানে খুব খেয়াল করো। আর এখানে বলছে সরণ কি বলছে? নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দ্রুত অতিক্রম করে, একটি বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলে। সরণ একটা ভেক্টর রাশি। এখন তুমি দেখতে পাচ্ছ দূরত্ব এবং সরণের মধ্যে একটা পার্থক্য তোমাদের বইতে লেখা আছে। দূরত্ব দিয়ে বস্তুর অবস্থান সঠিকভাবে বোঝানো যায় না। দূরত্ব মানে ধরো তুমি যেখানে আছো সেখান থেকে একটু দূরে, কিন্তু কোন দিকে আছে, ডানে না বামে, সামনে না পিছনে, কিছু বোঝায় না। দূরত্ব বলতে 500 মিটার বোঝায়, তাহলে এটা দূরত্ব বোঝায়। কিন্তু সরণ দ্বারা কি বোঝায়? বস্তুর অবস্থান সঠিকভাবে জানার জন্য সরণ প্রয়োজন। যেমন যদি বলে যে আমি যেখানে আছি তার থেকে পশ্চিম দিকে 200 মিটার দূরে আছে, তাহলে পশ্চিম দিকে উল্লেখ করলে এটা কিন্তু একটা ভেক্টর রাশি এবং সেটা কিন্তু সরণ। দূরত্ব গতিপথের উপর নির্ভর করে। দূরত্ব গতিপথের উপর নির্ভর করে মানে কি? এখান থেকে স্টার্ট করছে, করে এদিক দিয়ে ঘুরে 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 আবার এখানে আসছে। এই যে টোটাল গতিপথটাই কিন্তু কি? দূরত্ব কিন্তু। আর সরণটা কি? সরণ গতিপথের উপর নির্ভর করে না। যেমন ধর এখান থেকে স্টার্ট করছে, এদিকে ঘুরে এসে ঘুরে সেখানে আসছে, তাহলে সরণ কিন্তু মূলত এটুকু ঘটছে। সরণ কিন্তু মূলত এটুকু। আর দূরত্ব কিন্তু পুরা পথটার নাম হচ্ছে দূরত্ব। বস্তু প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাতে মোট যে পথ অতিক্রম করে সমস্তই তার হচ্ছে দূরত্ব। আর বস্তুর প্রথম এবং শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, মানে যেখান থেকে শুরু করছে আর যেখানে গিয়ে শেষ হয়েছে, এর মধ্যে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা হচ্ছে মূলত সরণ। এবং সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব, হচ্ছে সরণের মান, এবং দিক হচ্ছে সে আগের অবস্থান থেকে কোন অবস্থানে আছে। এরপরে দেখো তোমাদের লেখা আছে যে দূরত্ব একটি স্কেলার রাশি আর সরণ একটি ভেক্টর রাশি। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা অনেক সহজ। এরপরে আছে দেখো দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড, একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়। তাহলে এটা বুঝলাম দ্রুতি একটি ভেক্টর রাশি নয়, কিন্তু স্কেলার রাশি। একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা যায়, তাহলে কি পাওয়া যায়? দ্রুতি পাওয়া যায়। এর পরবর্তীতে আমাদের যেটা পরীক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে গড় বেগটা একটা প্রয়োজনীয় বিষয়। গড় বেগটা কি? ধরো দুইটা বস্তু চলছে, দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ আছে। তো দুইটা বেগকে যদি আমি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে গড় বেগ বের হবে, তাই না? এটা আমরা জানি। গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে অসম বেগে চলতে থাকলে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে গড়বেগ বলা হবে। ধরো একটা বস্তু চলছে 5 সেকেন্ডে, কোনো বস্তুটি ধরো 100 মিটার গেছে, আবার 6 সেকেন্ডে বস্তুটি ধরো 200 মিটার গেছে। তাহলে এখন এই 100 যোগ 200 মিটার ভাগ সময় হচ্ছে 5 যোগ 6। এটা দিয়ে এখন যদি এই সময় কত হলো? মোট 11 হলো। এখানে হলো 300। এই 300 দিয়ে 11কে ভাগ করলে যেটা হবে, এটা হচ্ছে গড় বেগ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের যেটা
আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তাৎক্ষণিক বেগটা কী বা কাকে বলে। তাৎক্ষণিক বেগটা মূলত বলছে কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। এটা মনে রাখবা, কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। পরীক্ষায় আমাদের ছেলেমেয়ে লিখতে পারে না, খাতা দেখেছি তখন দেখি যে অনেকেই অনেক কিছু লেখে, কিন্তু আসল যে কথাটা এটাই লিখতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব আসল যে কথাটা সেটা লেখার। কোনো বস্তুর বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। ত্বরণটা কি, এটা পরীক্ষায় আসে না, কিন্তু ত্বরণটা আমরা জানি। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। এখান থেকে লিখব বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি আমরা পারি তাহলে পুরোটাই লিখব সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ কি, ত্বরণ একটা ভেক্টর, সেখানে বেগ সম্পর্কিত। তাহলে ত্বরণ মূলত কি হচ্ছে, বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার মানে কি, সময় দিয়ে ভাগ, বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তো এই পৃষ্ঠায় আর কিছু নাই। এরপরে আমাদের কিছু সমীকরণ আছে, তোমরা 9, 10-এ পড়ে আসছো। তো এর মধ্যে এটা আমাদের দরকার হবে S=VT, এটা প্রয়োজন হবে S=VT। তারপরে দরকার হবে দ্বিতীয় সমীকরণটা আছে V=E+AT, এটার প্রয়োজন হবে। তারপরে আমরা এটা শিখবো, এটা আমরা ইম্পর্টেন্ট শিখবো। আর হচ্ছে চতুর্থ যে সমীকরণটা আছে, অর্থাৎ যেই সমীকরণটা সরণ ত্বরণ আদিবেগের সম্পর্ক, অর্থাৎ B²=2AC+2AS। তো আমরা এখন দুইটা সমীকরণ একটু প্রমাণ করার চেষ্টা করি। নর্মালি আমরা শিখব কোনটা, নর্মালি শিখে রাখবো S=V/T এবং V=U+AT। এই দুইটা আমরা মোটামুটি শিখে রাখবো, তাহলে বাকি প্রমাণগুলো আমরা সহজে করতে পারবো। তো পরীক্ষায় আমাদের যে প্রমাণ দুটি পরীক্ষার সবচেয়ে বেশি আসে, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে V²=U² + 2AS, এটা পরীক্ষা আসে। আর এটা আসে S=UT+12AT² পরীক্ষা আসে। তো এখন আমরা এটা প্রমাণ করব কিভাবে, আমাকে দেখতে হবে যে কী চেয়েছে। যদি S= চাই তাহলে আমরা এখান থেকে শুরু করব, আর যদি V= চাই তাহলে আমরা এই সূত্র দিয়ে শুরু করব। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। প্রথমে ভি আছে, এখানে ভি আছে, তাই ভি দিয়ে শুরু করব। আর যদি এস আলা আসে, এটা যদি আসে, তাহলে আমরা এস দিয়ে, লেখা শুরুতে আছে তাই আমরা এস দিয়ে শুরু করব। আমরা প্রথমে শুরু করছি এস আলাটাই, তাহলে আমরা কি লিখব, আমরা জানি S=V/T। তো এখন ভি বার বলতে আবার বোঝায় গড় বেগ। তো ভি বার মানে হচ্ছে U+V এর গড় বেগ সময় দিয়ে ভাগ, তাই তো। তো আমরা এটা লিখব U+V ভাগ হচ্ছে 2, গড় বেগ যেহেতু দুইটা বেগ 2 দিয়ে ভাগ, তো ইনটু টি। কিন্তু আমরা আবার জানি V= কি, একটু শিখে আসছি, V=U+AT। তা আমরা লিখছি V মানে হচ্ছে আবার U+AT ভাগ 2 ইন্টু টি। তো আমরা এবার লিখব কি, এবার লিখব 2U+AT ভাগ 2 ইন্টু টি। এবার আমরা এই 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে শুধু ইউ হবে, U+12AT হবে টি। তখন এই টি যদি আমরা গুণ করে দিই তাহলে হবে UT+12AT²। এটাই প্রমাণ। এখন খুব সহজ একটা প্রমাণ, অনেকেই কিন্তু পরীক্ষায় পারে না। এইটুকু লিখলে তাকেও আমরা পরীক্ষায় 3 মার্ক দিই, কারণ আমাদের যে বাংলা লেখাগুলো আছে এটা লিখতে হলে তো অনেক ভালো, কিন্তু তারপরে অনেকে পারে না, এটুকু লিখলে তাকে 3 মার্ক দিই। বাংলাটা কি লিখতে হবে, এখানে শুরু করে আগে বাংলাটা লিখতে পারি আমরা, চিত্র দিতে পারি। চিত্র দিয়ে আমরা লিখবো এখানে ইউ বেগ, এটা ভি বেগ, টি সময় লাগছে, এস দূরত্ব গেছে, তাহলে আমরা বলবো মনে করি এম ভরের বস্তু, অথবা শুধু একটি বস্তু ইউ ভরের একটি বস্তু ইউ আদিবেগে টি সময় ধরে এস দ্রুত অতিক্রম করে এবং ভি বেগ প্রাপ্ত হয়। তুমি বাংলাটা এক লাইনে লিখতে পারো, কোনো সমস্যা, তারপর থেকে শুরু করে তুমি এটুকু লিখতে পারো। এখন যখন আমি এই সূত্রটা ব্যবহার করছি, যখন এটা একটা আমরা দাগ দিচ্ছি, আর এখানে যখন এই সূত্র লিখছি তখন আমরা এখানে লিখে দেবো V=U+AT।
ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে আরেকটা সূত্র আছে, আমরা একটু আগে বলছিলাম যে সূত্র আমরা করব সেই সূত্রের সেই সিস্টেমে করব। যেমন আমাকে বলছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরুই করব ভি ইকাল টু ইউ প্লাস এটি থেকে শুরু করব। তো আমরা এখন লিখি, এটা প্রমাণ যখন করতেছি তখন আমরা লিখতে পারো তুমি ধরি ইউ আদিবেগে চলন্ত একটি বস্তু টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে এবং ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তুমি এটা কিন্তু বাংলা দিয়ে এক লাইন লিখে দিতে পারো। তারপর তুমি লেখো এখন আমরা জানি কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জানি। এখন দেখো আমাদের অঙ্কে চেয়েছে স্কোয়ার, তাহলে আমরা এটাকে কী করতে স্কোয়ার করে দেবো। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি স্কোয়ার করে দাও। এখন এটাকে কি করে দাও? তুমি এ প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা। এখন দেখো ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার এবং টি স্কোয়ার। কিন্তু আমরা যদি এখান থেকে 2a কমন নেই, 2a কমন নেব, থাকবে হচ্ছে ইউটি প্লাস 2 যদি কমন নেই তাহলে 2 এখানে তো 2 নাই, তাই এখানে কী হয়ে যাবে? হাফ এ, দুইটা ছিল এ টি স্কোয়ার। এখন বলতে পারো স্যার আমি 2এটা কেন কমন নিব? কারণ আমাদের প্রমাণে কিন্তু আছে 2as, যদি 2a কমন নেই আর এটুকু তাহলে s এর সূত্র পড়ে, তাহলে 2s সহজে প্রমাণ হয়। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ইউ স্কোয়ার প্লাস 2as। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।